হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের কোষে দেখি 1.2-এর দাগের যে 12 থেকে যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ 17 পাতার 12 থেকে 21 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলির সমাধান করব। এর আগের ভিডিওতে তোমাদের 11 পর্যন্ত অঙ্কগুলির সমাধান রয়েছে। যারা ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবে। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে দেখো 12তে রয়েছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে, সবচেয়ে ছোট বললে লসাগু নির্ণয় করব এবং সবচেয়ে বড় বললে পরে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি বলেছে, তাহলে 18, 24 এবং 42 এর লসাগু নির্ণয় করব। তাহলে 18, 24 এবং 42 এর উৎপাদক বিশ্লেষণের সাহায্যে লসাগু নির্ণয় করছি। প্রথমে 2 বাদ দিয়ে 9, 12, 21, 3 বাদ দিয়ে 3 তিরিক্ষে 9, 3 চারা 12, 3 সাতকে 21। তাহলে এবারে নির্ণেয় লসাগু সমান 2 গণিত 3 গণিত 3 গণিত 4 গণিত 7। তাহলে 2 × 6 12, 48, 48-এর সঙ্গে 7 গুণ করব। তাহলে 7 গুণ করলে এখানে পাচ্ছি 7 × 56, 6 থেকে 5, 336। তাহলে কি উত্তর চাইছে এখানে, যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দিয়ে বিভাজ্য। তাহলে লিখব অতএব সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 336, যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। এবারে 12 নম্বর অঙ্কটি, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানে বড় সংখ্যা খুঁজতে বলেছে, সেই জন্য আমরা এখানে গসাগু নির্ণয় করব। তাহলে 13 অঙ্কটি গসাগু নির্ণয় করব 45 এবং 60-এর গসাগু। ভাগ পদ্ধতি যদি গসাগুটা করি, তাহলে 45 দিয়ে 60-কে ভাগ করব। 45-কে 45, অবশ্যই থাকছে 15, তাহলে 15 দিয়ে এই 45-কে ভাগ করব। 3 × 15 = 45। অতএব নির্ণেয় গসাগু সমান 15। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? 15। অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, যা দিয়ে 45 ও 60-কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। এবারে 14 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত হিসেব করি। তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখানে কি চাইছে, দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটির গুণফল চাইছে। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি, লসাগু আর গসাগুর গুণফল। লসাগু আর গসাগুর গুণফল এখানে নির্ণয় করব। 256 গুণ 6, তাহলে গুণ করলে পাবো 36-এর 6 থেকে 3, 33-এর 3 হাত থেকে 3, 1536। তাহলে সংখ্যা দুটির গুণফল হয়ে গেল কত? সংখ্যা দুটির গুণফল হয়ে গেল 1536। এবারে 15 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে ঠিক আগের পদ্ধতিতেই অঙ্কটি করব। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখানে দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া রয়েছে 56, তাহলে অপর সংখ্যাটি হবে 56 গুণ
অপর সংখ্যাটি। লসাগু আর গসাগু এখানে দেওয়া রয়েছে, লসাগু 280 আর গসাগু 8। তাহলে অপর সংখ্যাটির মান নির্ণয় করব। তাহলে লিখব অতএব অপর সংখ্যাটি 280 গুণ 8 বিভক্ত 56। কাটাকাটি করলে 7 8 কে 56, 7 দিয়ে 280-কে ভাগ করলে পাবো 40। তাহলে অপর সংখ্যাটি হয়ে গেল 40। অতএব অপর সংখ্যাটি হলো 40। এবারে 16 নম্বর, দুটি সংখ্যার গসাগু 1 সংখ্যা দুটি লিখি। তাহলে এমন দুটি সংখ্যা নেব যাদের গসাগু হবে 1, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা এখানে। তাহলে আমি এখানে 8 এবং 9 নিতে পারি। 8 আর 9-এর গসাগু পাবো 1। তাহলে সংখ্যা দুটি কী হবে? অতএব 8 9 হতে পারে, 9 10 হতে পারে, 11 12 হতে পারে, 7 8 হতে পারে। সংখ্যা দুটি হলো 8 ও 9। এবারে 17 নম্বর প্রশ্ন, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? তাহলে অঙ্কটিতে দেখো এখানে রয়েছে সবচেয়ে বেশি। তাহলে এর আগেই বলেছি সবচেয়ে বেশি কথাটি থাকলে পরে বা সবচেয়ে বড় কথাটি থাকলে পরে সেখানে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে 48 আর 64-র গসাগু নির্ণয় করব। 17 নম্বর, 48 এবং 64-র গসাগু। তাহলে ভাগ বকরায় যদি গসাগু নির্ণয় করি, 48 দিয়ে 64-কে ভাগ করব। 48-কে 48 বিয়োগ করলে এখানে পাচ্ছি 16। 16 দিয়ে আবার 48-কে ভাগ করব, 3 16 48। বা তোমরা যদি মনে করো উৎপাদকের সাহায্যে এখানে করা হবে, 2 দিয়ে 24, 2 দিয়ে 32, 2 দিয়ে 12, 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 6, 8, 2 দিয়ে 3 4। অতএব নির্ণেয় গসাগু সমান হলো 16। এখানেও অতএব নির্ণেয় গসাগু তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কোনগুলো হচ্ছে, এগুলি সাধারণ গুণনীয়ক এতদূর পর্যন্ত, অর্থাৎ প্রত্যেককে ভাগ গিয়েছে এতদূর পর্যন্ত। তাহলে লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 16। তাহলে সন্দেশটি না ভেঙে এখানে কি চেয়েছে? কোনোটি না ভেঙে সবচেয়ে কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? তাহলে লিখব কি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। অতএব 16 জনকে সমান সংখ্যায় সন্দেশটি দেওয়া যাবে। এবারে 18 নম্বর, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসেব করি। তাহলে এখানে অঙ্কে রয়েছে কমপক্ষে। তাহলে কমপক্ষে অর্থাৎ ছোট, সবচেয়ে ছোট বা কমপক্ষে থাকলে সেটিকে লসাগু করতে হয়। তাহলে এখানে 8 ও 10-এর মধ্যে লসাগু নির্ণয় করব। তাহলে 8 আর 10-এর লসাগু উৎপাদকের সাহায্যে 2 4 8, 2 5 10, 8 যাবে না। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান 2 গণিত 4 গণিত 5 সমান 40। তাহলে উত্তর চেয়েছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এবারে 19 নম্বর প্রশ্ন, যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিতে 20টি 24টি বা 30টি সারিতে লাগাতে
প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে, পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি। তাহলে দেখো এখানে কমপক্ষে কতটি রয়েছে, তাহলে কমপক্ষে মানে এখানে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 20, 24 এবং 30 এদের মধ্যে লসাগু নির্ণয় করব। 19 নম্বর অঙ্ক, 20, 24 আর 30। 2 বার দিয়ে 10, 12, 15, 2 বার দিয়ে 5, 6, 15, 5 বার দিয়ে 1, 6, 3, 3 বার দিয়ে 3 একে 3, 2 3 6, 3। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 2, 2 দুগুণে 4, 20, 20 সঙ্গে 6 গুণ করলে হয় 120। তাহলে এখানে কী চেয়েছে, যে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল। লিখব অতএব পঞ্চায়েত থেকে 120টি চারা গাছ পাঠিয়েছিল। এবারে 20 নম্বর প্রশ্ন, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 সেমি এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমি, সরি এটা ডেসিমি। তাহলে সামনের চাকার পরিধি 14 ডেসিমি আর পিছনের চাকার 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তো কমপক্ষে চেয়েছে মানে লসাগু নির্ণয় করব 14 ডেসিমি আর 35 ডেসিমি এর মধ্যে। তাহলে 20 নম্বর অঙ্ক, 14 এবং 35, 7 বাদ দিয়ে 2, 5। অতএব নির্ণেয় লসাগু 7 গুণ 2 গুণ 5, 70। তাহলে 70 কি পেলাম, এটা 70 ডেসিমি। তাহলে এখানে উত্তর চেয়েছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে উত্তরটি লিখব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে দুটি চাকা একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে।